টমেটোর এত সুন্দর কালার দেখে এটা এমনি এমনি কিন্তু খেতে মন চাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি কড়াইয়ে কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আস্ত জিরা, তেজপাতা, দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা। এখানে আমি পেঁয়াজ এবং লাল লাল সাইজের কাঁচামরিচ বেটে নিয়েছি। আগে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ বেটে নিয়েছি, এই জন্য পেঁয়াজের কালারটা একটু লাল হয়েছে। এই পেঁয়াজ বাটা এবং মরিচ বাটা তেলের সঙ্গে আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব, নাহলে মশলা পুড়ে যাবে। আমার এই সাধারণ রান্নাবান্না আপনাদের যদি মনে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন প্লিজ। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। মশলার উপরে যখন এইরকম তেল উঠে আসবে, এখানে দিয়ে দিব শিং মাছ। শিং মাছের দুই সাইডে আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে লম্বা রগের মতো থাকে, ওটা বের করে ফেলে দিতে হয়, নাহলে খাওয়ার সময় ওটা দেখতে ভালো লাগে না। আর নিচের অংশে টান দিলে এমনি বের হয়ে আসে, এগুলো অবশ্যই বের করে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু তেলের সঙ্গে মশলার সঙ্গে একটু কষিয়ে নিব, নিয়ে সামান্য এখানে পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে এখানে দিয়ে দিব একটা পাকা টমেটো। টমেটোর বিচিগুলো আমি ফেলে দিয়েছি, টমেটো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এই টমেটো দিলে সুন্দর একটা কালার আসবে। টমেটোর কালারটা কিন্তু এমনিই দেখতে খুব সুন্দর লাগছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন, যে কোনো রান্নাই খেতে কিন্তু তত ভালো লাগবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণটা বুঝে পানি এখানে দিতে হবে। নামানোর আগে দিয়ে দিব কিছুটা জিরা গুঁড়া, আর দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আমি আর 1 মিনিটের মতো একটু রান্না করে নিব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা দমে রেখে দিব। চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ আছে। এইরকম ঝোল ঝোল অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। এই মাছে কিন্তু অনেক রক্ত থাকে। অসুস্থ মানুষকে যদি এই মাছের পাতলা ঝোল খাওয়ানো যায়, তাদের জন্য কিন্তু খুবই উপকারী। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।